কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে কত কিছুই না করা হচ্ছে। সিনেমা জগৎ থেকে সাহিত্য, চিকিৎসা বিজ্ঞান সবকিছুতেই প্রভাব খাটাচ্ছে এআই। এবার এআই এর সহায়তায় জন্ম দেওয়া হলো মানব শিশুর। এমনই এক বিস্ময়কর কাজ করে দেখিয়েছেন নিউ ইয়র্ক ও মেক্সিকোর একদল চিকিৎসক। আইভিএফ পদ্ধতিতে জন্ম নিয়েছে শিশুটি। বিষয়টিকে ফার্টিলিটি বিজ্ঞানের জন্য এক বড় অগ্রগতি হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। বিস্তারিত থাকছে সানজিদা রহমানের প্রতিবেদনে। বর্তমান বিশ্বে বাড়ছে বন্ধ্যাত্বের সমস্যা। জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের কারণেও সন্তান ধারণের সমস্যা হচ্ছে। এসব ক্ষেত্রে আইভিএফ পদ্ধতি হলো বিকল্প উপায়, তবে এই পদ্ধতিও সবসময় সফল হয় না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ব্যর্থতার ঝুঁকিও বেশি, তাই সেক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত আইভিএফ এ ভুল ত্রুটি কম হবে বা একেবারেই হবে না বলেই আশা ব্যক্ত করেন গবেষকরা। এবার বিশ্বে প্রথমবারের মতো সম্পূর্ণ স্বয়ংক্রিয় আইভিএফ পদ্ধতিতে জন্ম নিয়েছে একটি শিশু। ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন বা ICSI নামে পরিচিত আইভিএফ এর একটি গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে সম্পূর্ণ স্বয়ংক্রিয় সিস্টেম ব্যবহার করে প্রথম শিশুর জন্ম হয়েছে বলে দাবি গবেষকদের। গবেষকরা বলছেন, ICSI সাধারণত একটি আইভিএফ পদ্ধতি, যেখানে একটি একক শুক্রাণু একটি ডিম্বাণুতে প্রবেশ করানো হয়। সাধারণত বিশেষ এক টুল ব্যবহার করে উচ্চ প্রশিক্ষিত ভ্রূণ বিশেষজ্ঞরাই কাজটি করেন। এখন এমন এক পদ্ধতি তৈরি করেছেন গবেষকরা, যা কোনো চিকিৎসকের হাতের সাহায্য ছাড়াই ICSI প্রক্রিয়াটির 23টি ধাপ সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে পারে। এর কিছু ধাপ পরিচালিত হয়েছে এআই এর মাধ্যমেও। এই নতুন প্রযুক্তিটি উদ্ভাবন করেছে নিউ ইয়র্ক ও মেক্সিকোতে অবস্থিত কনসিভেবল লাইফ সায়েন্সের বিশেষজ্ঞদের একটি আন্তর্জাতিক দল। এ দলে রয়েছেন ভ্রূণ তত্ত্ববিদ ডক্টর জ্যাক কোহেন, মেডিকেল অফিসার ডক্টর আলেহান্দ্রো চ্যাবেজ বাদিওয়ালা ও প্রধান প্রকৌশলী অধ্যাপক জেরার্ডো মেন্ডিজাবল রুইজ। এই চিকিৎসা পদ্ধতিটি করা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে পরিচালিত এক গবেষণার অংশ হিসেবে মেক্সিকোর ওয়াদালাজারা শহরের হোপ আইভিএফ মেক্সিকো নামের একটি ফার্টিলিটি সেন্টারে। এআই নির্ভর সিস্টেমটি সম্পূর্ণ ICSI পদ্ধতিতে নিজে নিজে বা হাজার হাজার কিলোমিটার দূর থেকে কাজ করেন এমন বিশেষজ্ঞদের ডিজিটাল নিয়ন্ত্রণের মাধ্যমে কাজটি পরিচালনা করতে সাহায্য করেছে। পুরোপুরি স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে তৈরি ভ্রূণটি হিমায়িত অবস্থায় থাকে এবং এরপরে এটিকে স্বাভাবিক তাপমাত্রায় অর্ধতরল অবস্থায় এনে নারীর জরায়ুতে প্রবেশ করান গবেষকরা, যার ফলে এক স্বাস্থ্যকর গর্ভাবস্থায় জন্ম হয়েছে একটি পুত্র সন্তানের। বর্তমানে স্বয়ংক্রিয় প্রক্রিয়াটি ম্যানুয়াল পদ্ধতির তুলনায় কিছুটা বেশি সময় নিলেও গবেষকরা বলছেন, আরও বিকাশের সঙ্গে সঙ্গে এই পদ্ধতির কাজের সময় কমে আসবে। তাদের দাবি, এই সাফল্য থেকে ইঙ্গিত মেলে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ICSI কেবল সম্ভবই নয়, বরং কার্যকরও। এমনকি অন্য দেশ বা দূর থেকে পদ্ধতিটি পরিচালনা করা সম্ভব। লাইফ সায়েন্সের এক প্রতিবেদনে জানা যায় এমন তথ্য। সানজিদা রহমান, কালবেলা।